হেফাজত কোনো রাজনৈতিক সংগঠন নয়। তবে আমি আসছি যে এই দাবি নিয়ে বর্তমান সরকার যেন ইসলামের বিরোধী কোনো আইন যাতে না করে, এই দাবি নিয়ে আমি আজকে এসেছি। যে দাবিগুলো নিয়ে আসছি, আমরা চাই বাংলাদেশের মাননীয় প্রধান উপদেষ্টার কাছে দাবি আমাদের, যাতে কোরআন বিরোধী কোনো আইন বাংলাদেশে বাস্তবায়ন না হতে দেওয়া হয়। এবং নারী সংস্কারের যে দাবি জানানো হয়েছে, আমার মনে হয় সকলের একই মত। যাদেরকে নারী কমিশনের যে মহিলা যাদেরকে দেওয়া হয়েছে, আমার মনে হয় তারা কোনো বিদেশি পতিতালয়ের কাজ করেছে। কথা ঠিক কিনা ভাই? এটা সকলের কথা। তারা নারী বলে তাদের চেহারায় বোঝা যায় না তারা নারী। বাংলাদেশে বর্তমানে যে ইস্যুটা চলতেছে ডক্টর ইউনূস, যে নারী সংস্কারের ব্যাপারটা, যে তারা চাইতেছে যে যৌন যে ব্যাপারটা, যৌন চাহিদা, এটাকে তারা একটা শ্রমিক হিসেবে দাবি করতেছে। এটা কোরআন হাদিসে সরাসরি নিষিদ্ধ রয়েছে। তার থেকে যৌক্তিক একটা বিষয় যদি আমরা লক্ষ্য করি, যে একটা মানুষ যখন একাধিক একটা মানুষের সাথে তার শারীরিক সম্পর্ক থাকে, তখন তার বিভিন্ন ধরনের রোগ ব্যাধির একটা আশঙ্কা অনেক বেশি হয়। এটা আমাদের কোনো পরামর্শ না, ডাক্তারের পরামর্শ। তো একজন পুরুষের ক্ষেত্রে সে একাধিক বিবাহ করলে সেটা সমস্যা নেই, সেটা ইসলাম সমর্থন করে এবং শারীরিক দিক থেকে ওরকম কোনো সমস্যা দেখা যায় না। কিন্তু একটা নারী যখন একাধিক পুরুষের সাথে তার যৌন সম্পর্ক করে, সেক্ষেত্রে তার ডাক্তারি দিক থেকে অনেকটা সমস্যার সম্মুখীন হয়। এবং কি সম্পদের ব্যাপারটা, যেটা কোরআন শুনে এসেছে, যে সরাসরি কোরআনে আল্লাহ তাআলা বলেছেন লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসাইন। এটা হচ্ছে যে পুরুষরা হচ্ছে 2 ভাগ পাবে, ঠিক আছে, আর মেয়েরা হচ্ছে তা 3 ভাগের 1 ভাগ। পুরুষ যখন সে বালিগ হয়ে যায়, 15 বছরের উপরে হয়ে যায়, তখন তার দায়িত্ব তার নিজের ঘাড়ের উপর চাপে, তার পিতামাতার উপর তার দায়িত্ব থাকে না। এক তো নিজের খরচ নিজে বহন করবে। দ্বিতীয় দায়িত্ব হচ্ছে সে যখন বিবাহ করবে, তো তার ওয়াইফের দায়িত্ব তার নিজের ঘাড়ে। বাবা মা মানে তার বাবা মার দায়িত্ব তার ওয়াইফকে পালা, এটা দায়িত্ব নয়। পুরুষের উপর যে দায়িত্ব মহিলাদের তুলনায় 3 গুণ। তার মধ্যে 1 নম্বর হচ্ছে সে যখন বালিগ হয়ে যায় 15 বছর পরে, তার নিজের দায়িত্ব। দ্বিতীয় হচ্ছে সে যখন বিবাহ করে, তার পরিবারের দায়িত্ব তাকে নিতে হয়, এবং তার সন্তান যদি হয় তখনও তার দায়িত্ব তার উপরে নিতে হয়। এই জন্য পুরুষের 3 গুণ খরচ, আর মহিলাদের তো তেমন কোনো খরচই নাই, তাকে 1 ভাগ দেওয়া হয়েছে। এই হচ্ছে মূল কারণ। এই যে পুলিশ ভাইরা আছে, ভারতে যে মুসলমানদের উপরে নির্যাতন হইতেছে, আমরা হেফাজত ইসলামের পক্ষ থেকে তীব্র নিন্দা জানাই। তার সাথে সাথে ভারতের সরকার, মোদী সরকারকে দাবি জানাই যেন মুসলমানদের উপরে যেন আক্রমণ না হয়। যে সে নারী যে সংস্কারবাদী যারা আছে, তারা মুসলমানদের সরাসরি কোরআন সাংঘর্ষিক কিছু তারা ইস্যু নিয়ে আসছে। এটা আমরা ডক্টর ইউনূস সাহেবকে বুঝাইতে চাই যে মুসলমান তথা জনগণ আপনার পাশে আছে, কিন্তু আপনি নাস্তিকদের মতো কিছু যে এই কোরআন সাংঘর্ষিক আইন, সেই আইনগুলো যেন না আসতে পারে, এটাকে আপনি বন্ধ করলে আশা করি আপনিও এই দেশকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আমরা আপনার পাশে, জনগণ আপনার পাশে থাকবে ইনশাল্লাহ। আমরা সকলে আপনাকে সহযোগিতা করব। পার্ক রয়েছে এবং আশপাশের যে সড়ক রয়েছে সেখানেও উপচে পড়া ভিড়, অসংখ্য নেতা। এইটার মূল সিস্টেমটা হচ্ছে নারী পুরুষের মুখোমুখি দাঁড় করানো, দেশে পরকীয়া অর্থাৎ অবাধ মেলামেশার একটা প্রচলন চালু করা, দেশে জেনা ব্যভিচারের বেশি প্রচলন চালু করা, এটার আমরা তীব্র নিন্দা জানাই। এবং পাশাপাশি মাননীয় উপদেষ্টা মহোদয়কে আমরা বলবো, আপনি এই কমিশনের যে প্রস্তাবনা আছে এটি বাতিল করুন। কারণ 5 তারিখের যে লক্ষ লক্ষ মানুষের আন্দোলনের ফলে, ছাত্র জনতা, আলেম ওলামা, পীর মাশায়েখ আন্দোলনের ফলে এই দেশে স্বাধীন হয়েছে 24 তারিখে, 5 তারিখে 24-এর যে আন্দোলন, এরপরে আপনি ক্ষমতায় বসেছেন। অতএব আপনার কাছে একটাই দাবি, এই অন্যায়, অবিচার, ঈমান বিদ্বেষী কোনো আইন আমরা দেখতে চাই না। যে শাপলা চত্বরে যে ঘটনা হয়েছিল হেফাজতে ইসলামে, আমরা সবাই জানি, অবগত, যেহেতু সেই আওয়ামী লীগের শেখ হাসিনা বাংলাদেশে যখন ছিলেন তখন আমাদের লক্ষ লক্ষ মানুষদেরকে হত্যা করেছেন। অর্থাৎ আমরা যারা দিনে থেকে বিদায় হয়ে গেছি, আমরা সবাই জানি শাপলা চত্বরে যে আমাদেরকে হত্যা করা হয়েছিল। আমরা চাই আজকে যে প্রোগ্রামটা হয়েছে, রাস্তা দিয়ে আসতে কোনো সমস্যা হয়নি। তখনকার সময় যখন শেখ হাসিনা ছিল, সরকার ছিল, তখন কিন্তু আমাদের অনেক ঝামেলা হয়েছে, আমাদের অনেক কান্না করতে হয়েছে, এরকম সময় গেছে। কারণ তাদের গুলিতে, পাখির গুলি, পাখি মারতে হলে গুলি অথচ শেষ হয়ে যায়, কিন্তু মানুষ মারার জন্য সেই গুলি শেষ হয়নি। সেই শাপলা চত্বরের ঘটনা অনেক ভাই শহীদ হয়েছেন। তাই আমরা এখন বর্তমানে যে পরিস্থিতিতে আসছি, আমরা আসতে এখানে আজকে সোহরাওয়ার্দী উদ্যানে আসতে আমাদের কোনো সমস্যা হয়নি, আলহামদুলিল্লাহ খুব ভালো। আমরা আসছি এই জন্য, বর্তমান যে সরকার, বর্তমান যে উপদেষ্টা রয়েছেন ডক্টর ইউনূস সাহেব, ওনাকে আমি বলতে চাই যে আমরা একত্রিত হয়েছি এই জন্য যে সমস্যাটা, যে নারী নেতৃত্ব, এক বাপ মা মারা গেলে
যখন পুরুষ এক অংশ পাবে, নারী পাবে অর্ধেক, এটা ইসলামে আমাদের আছে, নারী অর্ধেক পাবে আর ছেলেরা পাবে এক। তাহলে এখন বর্তমানে নারীরা বলতেছেন যে ছেলে মেয়ে একই অধিকার পাবে, একই অংশ পাবে না, এটা ইসলাম বলে না। কিন্তু এটা ডাক্তার ইউনূস সাহেবকে বলবো যে আপনি ইসলামের বিপক্ষে যাইতে পারবেন না। আরেকটা বিষয় হলো যে নারীরা, আমাদের মা বোনেরা যে পতিতালয়ে যে ব্যবসা, যে খারাপ কাজ করে, দেহ ব্যবসা করে, এটার জন্য ওনারা একটা লাইসেন্স চাচ্ছে যে সরকারের কাছ থেকে। আমরা এটা দিতে দেব না, কারণ আমাদের রক্ত মাংস থাকা অবস্থায়, আমরা মুসলমান, আমরা রক্ত মাংস থাকা অবস্থায় কোরআন হাদিস অনুযায়ী যতদিন আমাদের ভিতরে আছে, আল্লাহ তাআলা যতদিন হায়াত দিয়ে রাখছেন আমাদেরকে, ততদিন পর্যন্ত আমরা ইনশাআল্লাহ আমরা হতে দিব না, যে কোনো সরকার আসুক না কেন।